বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনি আপওয়ার্কে যখন কোনো একটি প্রোফাইল করেন, প্রোফাইলটা যদি আপনার এরকম আসে ইউর প্রোফাইল ওয়াজ নট অ্যাকসেপ্টেড, তো এরকম সমস্যা যদি আপনার হয় তাহলে সেটাকে আপনি কিভাবে অ্যাকসেপ্টেড করাবেন সেই বিষয়টি আজকে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখেন এখানে অ্যাকসেপ্ট হয় না কেন? তো সাধারণত দেখা যায় আপনি যে ক্যাটাগরিতে প্রোফাইলটা তৈরি করতেছেন হয়তো সেই ক্যাটাগরিতে আপনার কম্পিটিশন বেশি বা অনেক মানুষ সেই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করছে, তো সেই জন্য আপনাকে ওই ক্যাটাগরিতে তারা কি করতেছে না, অ্যাপ্রুভ করতেছে না। হয়তো সেখানে কম্পিটিশন বেশি হয়ে গেছে, সেই জন্য তারা এই জিনিসটা করতেছে। তো এর জন্য আপনাকে প্রথম এখানে একটা আনকমন ক্যাটাগরিতে আপনি প্রথম একটা প্রোফাইল তৈরি করে নেবেন। তো প্রোফাইলটা যখন আপনার অ্যাপ্রুভ হবে তখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান পরে এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো আসুন আমরা এই অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভ করায় সেটাকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, এই টাইটেলটা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে ক্লিক করলাম। তো তাহলে দেখেন আমি এখানে দিচ্ছি যে টাইটেলটা মোবাইল অ্যাপ ডেভেলপার। সাধারণত আপনার এই ক্যাটাগরির কম্পিটিশনটা অনেক কম হয়, সেজন্য আমি দিচ্ছি। আপনি চাইলে যেমন মোবাইল অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার এগুলো দিতে পারেন, এগুলো একটু কম হয়। এবং এখানেও দেখেন আপনি কিভাবে ডেসক্রিপশনটা লিখবেন, এখানেও একটা কিন্তু ওরা দিছে যে এক্সপার্ট ওয়েব ডিজাইনার উইথ এজাক্স এক্সপিরিয়েন্স। তো আমি মোবাইল অ্যাপ ডেভেলপার দিচ্ছি, দিয়ে আমি এটা কি করতেছি, সেভে ক্লিক করতেছি। তো দেখেন মোবাইল অ্যাপ ডেভেলপার শিরোনামটা দিলাম। তো দেখেন এই মোবাইল অ্যাপ ডেভেলপারের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে, আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে দেখেন প্রায় 4600 ক্যারেক্টারের মতো লেখা যাবে। তো আমি মোটামুটি একটা ডেসক্রিপশন লিখতেছি। তো তাহলে দেখেন আমি একটা ডেসক্রিপশন লিখছি এখানে প্রায় 3500 ক্যারেক্টারের। এইভাবে আপনি একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে নেবেন। তো আমি সেভে ক্লিক করতেছি। তো এখানে ডেসক্রিপশনটা লিখলাম। তারপরে দেখেন এখানে আওয়ারলি রেট আমি একটু বৃদ্ধি করতেছি। এখানে আছে $5, আমি $25 দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। তো এখানে $25 করে দিলাম। এরপরে দেখেন আমরা এখানে স্কিলটা চেঞ্জ করব, এখানে স্কিলে ক্লিক করলাম। ক্লিক করে এগুলো আমি সব কেটে দিচ্ছি। তো দেখুন এই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য যে যে স্কিলগুলো দরকার সেগুলো আমি লিখলাম, লিখে আমি কি করলাম, সেভে ক্লিক করলাম। তো এরপরে দেখেন এই যে ওয়ার্ক হিস্টোরি, পোর্টফোলিও, তারপরে এখানে যে ইউর প্রজেক্ট ক্যাটালগ, টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট, এই যে আদার যে অপশনগুলো আছে এগুলো আপনার যখন প্রোফাইলটা যখন অ্যাপ্রুভ হবে তখন ওগুলো আপনি করতে পারেন। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনার সেটিংয়ে আপনার আরও কিছু জিনিস ঠিক করে দিবেন। যেমন আমি আপনাদেরকে এখন সেটিংয়ে নিয়ে যাচ্ছি। তো সেটিংয়ে যাওয়ার জন্য এইখান থেকে দেখেন আপনি এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। তো এইখানে আপনার একটা সিকিউরিটি কোশ্চেনের আনসারটা আপনি দিয়ে দিবেন। আপনার এখানে দেখেন বিভিন্ন সিকিউরিটি কোশ্চেন আছে, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনার এটা একটা আনসার দিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আপনি কি করবেন, সেভে ক্লিক করে দিবেন। তো আমি এটা সিকিউরিটির জন্য আমি এটা ফিল আপ করে সেভ দিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি কোশ্চেনটা আপনি যখন সেট আপ করবেন এইভাবে দেখবেন যে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউতে ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে দেখেন আপনার যে লোকেশন, আপনার টাইম জোনটা আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি অনুসারে ঠিক করে দিবেন। আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আপনি ঠিক করে দিবেন। তো আমি এটা আমার কান্ট্রি এডিট করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, ঠিক করে আমি সাবমিটে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি এই যে এডিটে ক্লিক করে লোকেশনগুলো ঠিক করতেছি। তো তাহলে দেখেন এখান থেকে ক্লিক করে আমার টাইম জোনটা আমি দিয়ে দিলাম। তারপরে আপনার এরপরে নিচে আমি আপডেটে দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখেন আমি আবার আমার প্রোফাইলে যাচ্ছি। এই যে মাই প্রোফাইল, এখান থেকে ক্লিক করে আমার প্রোফাইলে যাচ্ছি। তো দেখেন এরপরে আমি রিসাবমিট প্রোফাইল এখানে ক্লিক করতেছি। তারপরে দেখেন এখানে রিসাবমিট প্রোফাইল এখানে ক্লিক করতেছি। তো দেখেন এখানে আসছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর প্রোফাইল। তারপরে নিচে লেখা আছে দেখেন আওয়ার টিম উইল রিভিউ ইট অ্যান্ড গেট ব্যাক ইউ ইন 12 আওয়ার্স। তো এখানে লিখছে যে কমপক্ষে 12 ঘন্টা লাগতে পারে। তো আমরা এটাকে রিলোড দিয়ে দেখতেছি। তো আমার প্রোফাইলটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনাদেরকে দেখাবো। তো তাহলে দেখেন আমি রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আমার আর আগের এই অপশনটা দেখাচ্ছে না।
এবং আমি আরও 2-3 দিন অপেক্ষা করছিলাম, দেখলাম যে না, আমার আগে যেটা অপশনটা দেখাচ্ছিল সেটা দেখাচ্ছে না, মানে আমার প্রোফাইলটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তাহলে এখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি আবার আপনি এগুলো এডিট করতে পারেন। ধরুন আমি এখানে লিখব ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তো এগুলো আমি ঠিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, করে এখানে লিখব ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তো আমি এটা সেভ দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি ডেসক্রিপশনটা চেঞ্জ করব। এই যে ডেসক্রিপশন, এটা চেঞ্জ করব। তো আমি একটা ডেসক্রিপশন লিখতেছি। তো তাহলে দেখেন আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। এই যে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলাম, লিখে দিয়ে আমি সেভ দিলাম। তারপর এখানে স্কিলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি কিছু স্কিল লিখলাম, ডাটা এন্ট্রি লিখে আমি সেভে ক্লিক করলাম। এরপরে আপনি যখন যে কোনো কিছু যদি ক্লিক করেন বা আপওয়ার্কটা আবার লোড দেন, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাকে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে। তো আপনি এগুলো আপনার যে আইটেমগুলো আছে এগুলো কমপ্লিট করে দিবেন। তো এভাবে আপনি আপনার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করে ফেলবেন। তো আপনার এখানে কিন্তু একটা পার্সেন্টেজ দেখাবে যে কত পার্সেন্ট প্রোফাইলটা কমপ্লিট আছে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন আপনাদের আপওয়ার্কের প্রোফাইল যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করাবেন, এবং এগুলো আপনাদের যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেগুলো আপনি আবার এডিট করে আপনার প্রোফাইলটাকে আপনার মতো করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আপওয়ার্কের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।